আল্লাহ তোমাদের চেহারা দেখেন না, শরীর দেখেন না, আল্লাহ কলিজা দেখেন, নিয়ত দেখেন, আর তোমাদের আমলগুলো দেখেন। আলহামদুলিল্লাহ, আমরা আশুরা সম্পর্কে আজকে এখানে একত্রিত হয়েছি। তো পার্টিকুলার কোন দিন সম্পর্কে একত্রিত হওয়ার কোন সিস্টেম কিন্তু বিষ্ণু ইসলাম দিয়ে যান নেই। এই জন্য আশুরা উপলক্ষে অথবা লাইলাতুল কদর উপলক্ষে এই জাতীয় উপলক্ষ করে কোনো মাহফিল করা ঠিক নয়, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। আমাদের উপলক্ষ হলো একটা, উপলক্ষ কি? জোরে বলেন, কোরআন। এই কোরআনের ভিতরে আশুরা শব্দটা আছে না নাই? আছে। আশারা থেকে আশুর। কোরআনের 10 নম্বর সূরাও আছে একটা। 10 নম্বর সূরা কোনটা? সূরা হায় হায়। যে সূরার উপরে বিসমিল্লাহ নাই, কোন সূরা? এটা কত নম্বর সূরা? 10 নম্বর সূরা। এই সূরার ভিতরে আবার মজার মজার ঘটনা বলেছেন কে? তওবা করলে মাফ করে দেন কে? তওবা যার জীবনে যত বেশি, আল্লাহর সাথে তার সম্পর্ক তত বেশি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওবা করেছেন সবচেয়ে বেশি, এইজন্য বিশ্বনবীর মর্যাদা সবচেয়ে বেশি। আর বলতেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। এক ব্যক্তি সারা জীবন ভর গুনাহ করলো, আর যদি সে তওবা করে, আল্লাহর হাবিব বললেন নিষ্পাপ শিশু যেমন মাসুম হয়ে যায়, ওই তওবাকারীকে আল্লাহ ওইভাবে মাসুম বানিয়ে দেন। আজকে দেখি কোনটার উপর আলোচনা করা যায়। আশুরা একটা বড় সাবজেক্ট, কিন্তু আশুরার বিষয়টা শুধু হুসাইনের কারবালা ছাড়া আর কোনটা দুঃখের নাই, আর সব সুখের। আর সব কি? সুখের। সব, অল দ্য অকারেন্স ওয়াজ ভিক্টোরিয়াস। আশুরাতে সবগুলো ঘটনা ছিল বিজয়ের ঘটনা। এটাও বিজয়ের ঘটনা, কিন্তু অন্য দিক থেকে দুঃখের। যেহেতু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম নাতি কারবালার ময়দানে আল্লাহর কোরআনকে কায়েমের জন্য এজিদের বিরুদ্ধে প্রাণ দিয়ে গেছেন, ঠিক কি না? এখন এই কোরআনকে বাস্তবায়নের জন্য আপনারা কি হোসেনের মতো রক্ত দিতে রাজি আছেন? কারা কারা দুই হাত তুলে দেখাও। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করেন, আরো জোরে আমিন। পীরে কামেল মরহুম আব্দুল গফুর আখন্দ স্মরণে ওনার ছেলেরা যদি এটার সাথে জড়িত থাকেন, দোয়া না করলেও আল্লাহ সেই দোয়াটা পৌঁছে দিবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বংশধর যদি কুকুরকে একটা হাড্ডি খাওয়ায়, সেই হাড্ডির সওয়াবটা আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের পিতামাতার আমলনামায় আগে পৌঁছিয়ে দেন। পিতামাতা না হলে আমরা দুনিয়াতে আসতে পারতাম না। এজন্য আমরা যত সেজদা দেই, আমাদের আব্বা আম্মার আমলনামায় তুলে দিবেন কে? লা ইয়ানালু ইল্লা আহদিজ জালিমিন। কিন্তু পিতামাতা যদি জালেম না হয়, এই সওয়াবগুলো তাদের আমলনামায় দান করবেন কে? যেমন আমরা সেজদা দেই, আমাদের পিতামাতা যদি সেজদা না দেয়, তাহলে পিতামাতার জন্য সেজদা কবুল হবে না। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম এত বড় পয়গম্বর, কিন্তু তিনার কোন দোয়া তিনার আব্বার নসিবে, কথা কন না কেন, নসিবে জুটবে না। আমরা দেখি কোথা থেকে কথা বলা যায়। আব্দুল গফুর সাহেবের সন্তান আছেন এখানে? নাতি? নাতি তো সন্তান আইলে কোথা থেকে? নাতি? নাতি না থাকলে সন্তান ও মারা গেছেন। আহারে, আল্লাহ জান্নাত নসিব করুক, বলেন আমিন। আপনি কি হন ওনার? আপনিও নাতি? তো নাতি এত বড় হইলে ছেলে তো মারা যাবেই। আহারে, খুব ভালো মানুষ ছিলেন বোঝা যাচ্ছে। কারণ একজন মানুষ কেমন ছিলেন, ওনার মৃত্যুর পরে ওনাকে বোঝা যায়। যেমন লালনের জন্য এখন কেউ এরকম টুপি মাথায় দিয়ে তার অনুষ্ঠানে যায় না। লালনের অনুষ্ঠানে যারা যায়, হাতে থাকে গাঁজা আর মুখে থাকে গান, আর একতারা দোতারা থাকে। আর আব্দুল গফুর সাহেবের এখানে আপনারা এসেছেন, ওনার জন্য হৃদয়ের মধ্যে দোয়া আছে না নাই? আপনাদের মুখে আল্লাহর নাম আছে না নাই? তাহলে বোঝা গেল যিনি চলে গেছেন তিনি কাকে ভালোবাসতেন? আল্লাহকে ভালোবাসতেন। আপনাদেরকে দেখে সেটা বোঝা যাচ্ছে। আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিক। আল্লাহ তার ছেলে সন্তান সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিক। আজকে যিনি আছেন নাতি, দেখেন এই নাতি যেরকম, নানাও ওরকম ছিলেন। আলহামদুলিল্লাহ বলেন। তো নানার মতো করে আল্লাহ যারা আছেন পৃথিবীতে বেঁচে, দাদার মতো করে, দাদা নাতি নানা আরবিতে কিন্তু শব্দ একটা। জাদ্দা বললে দাদাও বোঝায়, নানাও বোঝায়। শুধু বাংলাদেশে আলহামদুলিল্লাহ আরবিতে কিন্তু শব্দ কম। যেমন তুমি যেই শব্দ, তুই যেই শব্দ, একই শব্দ হলো আরবিতে আন্তা। আন্তা বললে তুইও বোঝায়, তুমিও বোঝায়, আমরাও বোঝায়। কিন্তু বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমাদের শব্দ অনেক বেশি। বড়কে আমরা বলি আপনি, আর ছোটকে বলি তুমি, আর মধ্যখানে এগুলি রে তুই। একসাথে পড়ছেন, এদের কি গণ তুই, এর মধ্যখানে এগুলো তুই তাই কই আমরা।
তো এখানে জাদ্দা অর্থাৎ দাদা ছিলেন, তিনার নাতি বংশবনিয়ার যেখানে আছে আল্লাহ সবাইকে মাফ করে দিক। আমাকে প্রধান মেহমান বানিয়েছেন। আসলে আল্লাহর কাছে যদি প্রধান হতে না পারি, এই প্রধানের কোনো দাম নেই। আমরা যেন সবাই আল্লাহর কাছে প্রধান হতে পারি, জোরে বলেন আমিন। আমি এগুলো বানানো পছন্দ করি না। আমি চাই যে যারা আলেম তাদের নামটা এমনি দিয়ে দেন, কে প্রধান কে উপপ্রধান কে নায়েবে প্রধান, এগুলো আল্লাহ ঠিক করে দিবেন। এই জন্য আমাকে প্রধান বানালেন, আরেকজনকে বানালেন না, ওনার মনটা ছোট হয়ে যায় যে হুজুর বোধহয় ঢাকা থেকে আসছে, লন্ডন টন্ডন ছিল, শরীর চল মোড়া, ওনার প্রধান বানা দিছে, আমারে আর দিল না। তো এটা যেন না হয়। যাদের নাম এখানে আছে সবাই প্রধান, আল্লাহ সবাইকে কবুল করুন। আরো জোরে বলেন আমিন। যত বড় হিসাব তত বেশি। বাতাস যখন জোরে আসে বড় গাছে লাগে না নিচের গাছে লাগে? বড় গাছে আগে লাগে। আমাদের দেশের প্রধানগুলো যে কি সর্বনাশ হবে তাদের অবস্থা কিয়ামতের ময়দানে। ফখরুদ্দিন মিয়া হুঁশ ফেলাতে পারবে না 2 বছরের হিসাব দিতে দিতে, ঠিক কিনা? এক একজন প্রধানকে আসামের কাঠগড়ায় দাঁড় করিয়ে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে নিবেন কিয়ামতের ময়দানে। ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম। কিয়ামতের ময়দানে আল্লাহ বলছেন প্রত্যেকের ইমাম সহ আমি মানুষগুলোকে একে একে ডেকে নেব। যাদেরকে তোমরা ইমাম বানিয়েছো, নির্বাচিত করেছো, এই ইমামগুলো তোমাদের আগে থাকবে। তারপরে তোমরা মুসল্লিদের পিছনে লাইন ধরতে হবে। ইমাম যদি বরবাদ হয়ে যায়, মুসল্লিদের আমলনামা যতই ভালো থাকুক মুসল্লি বরবাদ হয়ে যাবে। আর ইমাম যদি ভালো হয়, মুসল্লির নামাজে কমতি থাকলেও মাফ করে দিবেন কে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। বিশ্বনবীকে কেউ ইমাম বানিয়েছেন, নিজে ভালো করে নামাজ পড়তে পারে নাই, রোজা রাখতে পারে নাই, আল্লাহর হাবিবের ইমামতির কারণে ওই লোকটাকে আল্লাহ জান্নাত দান করে দিবে। আবার আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের মতো নামাজি ছিলেন, বিশ্বনবীর পিছনে যায় নামাজ বিছিয়ে নামাজ পড়তেন। কোথাও দাওয়াতে গেলে আল্লাহর হাবিবের পিছনে পিছনে যেতেন। কিন্তু সেই লোকটার নেতা ছিল আবু জেহেলের মতো কাফের। তার জীবনের কোন সেজদা আল্লাহর দরবারে কবুল হয় নাই। তাকে জাহান্নামে দেয়া হবে, শুধু জাহান্নামে না, ফিদ্দারকিল আসফালি মিনান নার, সবচেয়ে লোয়ার পোর্শন অফ দা হেল, জাহান্নামের সবচেয়ে নিচে যে জায়গায় শাস্তি সবচেয়ে বেশি, সেখানে দিয়ে দেওয়া হবে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। একটা চুলার উপরে আগুন বেশি না নিচে বেশি? কথা বলেন না কেন? নিচে বেশি। আপনি যখন আলু সিদ্ধ করেন নিচে দেন না উপরে দেন? নিচে দেন। নিচে দিলে আগুনটা খুব সুন্দর সিদ্ধ হয়ে যায়। অর্থাৎ আগুনটা উপরের তাপটা যতটুকু না আসে তার ম্যাক্সিমাম থাকে কোথায়? নিচে। আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দেন। আরো জোরে বলেন আমিন। যতজনের নাম এসেছে, বিশেষ করে আমরা একসাথে এসেছি, সুবহান আব্দুস সুবহান হাফেজাহুল্লাহ মুহতারাম মাওলানা, ইসলামের জন্য যার রক্ত ঝরেছে বাংলাদেশের মাটিতে, আলহামদুলিল্লাহ বলেন। এরকম একজন ত্যাগী মানুষকে আপনাদের কাছে নিয়ে এসেছি। আমার চেয়ে অনেক সুন্দর, বলেন অনেক সুন্দর দেখতে, অনেক বড় আলেম, আমার চেয়ে অনেক বড়। আপনি আপনার ভাইকে বড় করে দিবেন, তাহলে আপনাকে বড় করে দিবেন কে? আল্লাহ। তো আপনারা যে আমাকে প্রধান করেছেন, আল্লাহ যেন এই প্রধানের হিসাব আমার থেকে না নেয়, জোরে বলেন আমিন। এই প্রধানের যদি আল্লাহ হিসাব নেয় আমি ধরা পড়ে যাব। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কেউ প্রশংসা করলে একটা ছোট্ট দোয়া করতেন, পড়েন আল্লাহুম্মা লা তুআখিযনি বিমা ইয়াকুলুন আগফিরলি মা লা ইয়ালামুন। হে আল্লাহ, আমার ব্যাপারে তারা যারা বলে, যা কিছু বলে, আমাকে এই ব্যাপারে ধরবেন না। আর আমার যেই জিনিসগুলো এরা জানে না, আমার সেই জিনিসগুলো আপনি আমারে মাফ করে দেন। আরেকটা দোয়া নিজের জন্য করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা পড়েন আল্লাহুম্মা ইজআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। হে আল্লাহ, আমার চোখে আমাকে ছোট করে দেন, আর দুনিয়ার মানুষের চোখে আমারে বড় করে দেন। নবী যেমন সুন্দর, দোয়াও তেমন সুন্দর। কি সুন্দর মানুষ! এত সুন্দর দোয়া হলে মানুষটা কেমন সুন্দর! চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলি ওয়ালা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলি ওয়ালা। সুখে দুঃখে দুরুদ পড়ি ইয়া মুহাম্মদ সাল্লি আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলি ওয়ালা। আলহামদুলিল্লাহ বলেন। আশুরা শব্দটি এসেছে আশারা থেকে, 10।
আশারা মানে কি 10। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশারু আমসালিহা। একটা নেক কাজ যদি কেউ করে আল্লাহ কমসে কম 10 গুণ তাকে সওয়াব দান করে দেয়। আবার আমার নবী বললেন মান হাম্মা বিল হাসানা ফালাহু হাসানা। কেউ যদি নেক কাজের জন্য নিয়ত করে আল্লাহ তার আমলনামায় সওয়াব লিখে দিতে থাকে। এখন নিয়ত করেছেন আগামী জুমা এই মসজিদে আদায় করবেন, এই পুরো সপ্তাহ সওয়াব দিবেন কে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আবার নিয়ত করেছেন আগামী বছর মাহফিলও থাকবেন, যদি আপনি মারাও যান আপনার কবরে সওয়াব পৌঁছিয়ে দিবেন কে? আল্লাহ। এজন্য সবচেয়ে ভালো কাজের নিয়ত করতে হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা লোক একটা মাহফিলের পাশ দিয়ে যাচ্ছেন, দেখলেন যে একজন আলেম মানুষকে কোরআনের দিকে ডাকছেন, আলেমের ডাকে অনেক অমুসলমান মুসলমান হয়ে গেছে। এখন ওই সাধারণ মানুষটা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে আল্লাহ আপনি যদি আমাকে ইলম দান করতেন, আলেম বানিয়ে দিতেন, আমিও মানুষকে আপনার পথে এইভাবে ডাকতাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই আশার কারণে ওই আলেমের পুরা দিনের সওয়াব আল্লাহ ওই গরিব মানুষটাকে দান করে দিবে। আরেকটা লোক একটা সিনেমা হলের পাশ দিয়ে যাচ্ছে অথবা খারাপ কাজের জায়গা দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় সে বলল যে আল্লাহ আমারও যদি পয়সা দিতেন আমিও এরকম একটা বাজে জায়গা করে মানুষের ফুর্তি দেওয়া হইতাম, তাহলে ওই গুনাহটা তার আমলনামা উঠায় দিবেন কে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। এজন্য সব সময় নিয়ত করতে হবে ভালো না খারাপ? ভালো না খারাপ? নিয়তটা বড় রাখবেন। দুনিয়াতে কোনো বাড়ি দেখলে বলবেন আল্লাহ দুনিয়ার বাড়ি চাই না, জান্নাতে একটা বাড়ি করে দাও। দুনিয়াতে যদি কোনো পয়সাওয়ালা লোক দেখেন আপনি মনে কষ্ট নেবেন না, কারণ পয়সা যার যত বেশি হিসাব তার তত বেশি, জেলখানায় যাইতে হয় তারে তত বেশি। গরিব মানুষের আরাম বেশি, রিকশায় বসে ঘুম যায় এরকম গরিব আছে না নাই? নৌকাতে শুয়ে ঘুম যায় আছে না নাই? কিন্তু পয়সাওয়ালা কি রিকশায় বসে ঘুমাতে পারবে? ও ঘুমের ট্যাবলেট খায় এরকম করে তাকিয়ে থাকে, ঘুম আসে না, কারণ তার ভিতরে তো পালপিটেশন, তার কোন কান দিয়ে কি সত্যি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আশুরা শব্দটিকে বড় মহিমান্বিত করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সমস্ত উম্মতের জন্য আশুরার রোজাটি ফরজ ছিল। রমজান মোবারক ফরজ হওয়ার আগেও বিশ্বনবী নিজেই ফরজ আদায় করেছেন। যখন রমজান মোবারক ফরজ হয়ে গেল আশুরার 3টা রোজাকে আমাদের জন্য নফল বানিয়ে দিলেন কে? আল্লাহ। সূর্য যখন উঠে চাঁদ কি তখন দেখা যায়? দেখা যায় না। সূর্য হলো রমজান, রমজানের মতো ফরজ রোজা যখন এসেছে নফল রোজার আর কোনো গুরুত্ব ওই ফরজ ওটার সাথে আর অন্য কোনো ফরজ রোজা থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাইয়েদনা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে বিশ্বনবী পর্যন্ত সকল নবীর জীবনে আশুরাকে কেন্দ্র করে কিছু ঘটনা আছে। আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন 40 জোড়া সন্তান দিয়েছেন। কয় জোড়া? জোরে বলে। 40। সন্তান বেশি হওয়া ভালো না খারাপ? আর আমাদের দেশে বলে খারাপ। এটা আমেরিকার পস্তা পচা স্লোগান। আমেরিকার কাফেররা এই স্লোগানটা আবিষ্কার করেছে, ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই অতিষ্ঠ, একটা হইলে ভালো না হইলে আরো ভালো। এটা একটা কুফরি স্লোগান। বরং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই পরিবারকে আল্লাহ ভালোবাসেন যেই পরিবারের সন্তান বেশি, খাওয়া দাওয়ার টানাটানি আছে, ওই পরিবারকে স্বয়ং আকাশের মালিক আল্লাহ নিজে ভালোবাসেন। আবার বলেছেন তোমরা যখন বিয়ে করবে বেশি সন্তান আলা পরিবারে বিয়ে করো যাতে আমার উম্মতের সংখ্যা বেড়ে যায়। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম নিজের ভাইয়ের নবুয়ত চেয়েছেন যাতে দুই ভাই মিলে একসাথে আল্লাহর জিকির বেশি করে করতে পারেন। কায়নু সাব্বিহাকা কাসীরাও ওয়া নাযকুরাকা কাসীরা ইন্নাকা কুনতা বিনা বাসীরা। তিনি বললেন হে আল্লাহ আমার ভাই হারুনকে আমার সাথে নবী বানায়া দেন। কায়নু সাব্বিহাকা কাসীরা ওয়া নাযকুরাকা কাসীরা, যাতে বেশি করে আপনার তাসবিহ করতে পারি, বেশি করে আপনার প্রশংসা করতে পারি। আলহামদুলিল্লাহ বলেন। আমরা এখানে মানুষ বেশি হলে আল্লাহর প্রশংসা বেশি না কম? বেশি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদমের 2 সন্তান, এক সন্তান অপরাধী আরেক সন্তান নেককার, এক সন্তান বদকার আরেক সন্তান নেককার। বাংলাদেশে এরকম 2 গ্রুপ আছে না নাই? আছে। কথা বলেন আছে না নাই? আছে। এই যে নির্বাচন গেল বদকার আর নেককারের গ্রুপ আছে নাই? আছে। কষ্ট হয় নাকি আপনাদের কথা বলতে? বাংলাদেশে কিছু নাস্তিক এবার কালেমা পড়ে ভোটে দাঁড়িয়েছে। নাস্তিক, আল্লাহকে বিশ্বাস করে না। তো মানুষ যখন ইলেকশনে আসছে বললো যে তুমি নাকি নাস্তিক, কয় না
আমার আব্বা কালেমা জানে, আমি জানি। মানুষে কইলো পড়ো কালেমা, কয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মানুষে বললো যে কি ব্যাপার, এটা তো মুসিবতের দোয়া। কয় আমি তো মুসিবতে পড়ছি, নইলে কি রেটে পড়ি নাকি? হ্যাঁ, কেউ যদি ভুলেও কালেমা পড়ে আমরা খুশি না বেজার? খুশি। জোরে বলেন খুশি। একটা নাস্তিক যদি এমপি হওয়ার জন্য কালেমা পড়ে মুসলমান হয়, আমরা খুশি না বেজার? খুশি। বুখারীর বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সাহাবী বলছেন, হুজুর জিহাদের ময়দানে, কিতাবুল মাগাজি থেকে বলছি, জিহাদের ময়দানে একটা লোক আমার হাত কেটে ফেলেছে, একটা কাফের। হাত কেটে ফেলার পরে যখন আমি তার উপর আক্রমণ করলাম, সে পড়ল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আক্তুলু হাদার রাজুল। সাহাবী রাদিয়াল্লাহু আনহু বললেন, হুজুর এখন কি আমি কালেমা পড়ার পরে ওই লোকটাকে হত্যা করব নাকি? আল্লাহর হাবিব বললেন, না করো না। হুজুর ও তো আমার একটা হাত কেটে ফেলেছে, এখন সে কালেমা পড়েছে বাঁচার জন্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আশাকাক্তা কালবাহু, তুমি কি তার অন্তর ফেলে দেখেছো? সে কি তোমার ভয়ে কালেমা পড়ছে না আল্লাহর খুশির জন্য পড়ছে? তুমি যদি তারপরেও তাকে হত্যা করো, সে যেই পজিশনে আছে তুমি সেই পজিশনে চলে যাবা, আর তোমার যে ইমানদারের পজিশন, সেই পজিশন আল্লাহ তাকে দান করে দিবে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। বিশ্বনবীর মাথা ফাটিয়ে দিলেন, গলায় গামছা বেঁধে টান মারলেন আবু জেহেল। আল্লাহর হাবিবের জিহ্বা মোবারক বেরিয়ে গেল, চোখ ঠিকরে পড়লো, অজ্ঞান হয়ে গেলেন তিনি। হামজা রাদিয়াল্লাহু আনহু বাহির থেকে এসে শুনলেন বিশ্বনবীকে মেরেছে আবু জেহেল। চলে গেল আবু জেহেলের বাড়িতে, গিয়ে বলছে, আবু জেহেল তুই মনে করেছিস আব্দুল্লাহর মৃত্যু হয়ে গেছে, আব্দুল মুত্তালিব চলে গেছেন, আবু তালেব চলে গেছেন, যা খুশি তা মুহাম্মদের সাথে করবি, কিন্তু আমি হামজা তো মুহাম্মদের চাচা এখনো দুনিয়ায় জীবিত আছি। কথাটা বলি হাতের ধনুক দিয়ে আবু জেহেলের মাথায় বাড়ি মারলেন সাইয়েদনা হামজা রাদিয়াল্লাহু আনহু। আবু জেহেলের মাথা ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হলো, দৌড়ে চলে গেলেন বিশ্বনবীর ঘরে। আল্লাহর হাবিবের মাথাটা কোলে তুলে বলছেন, মুহাম্মদ তোমার মুখে আমি একটু হাসি দেখতে চাই, তোমাকে মারার কারণে আবু জেহেলের মাথা আমি ফাটিয়ে দিয়ে আসছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখ খুলে বলছেন, প্রিয় চাচা যান, কারো মাথা ফাটায় আপনি আমাকে কখনো খুশি করতে পারবেন না। সাইয়েদনা হামজা রাদিয়াল্লাহু আনহু বললেন, কি হলে তুমি খুশি হবা? এবার বিশ্বনবী বলছেন, আমি যদি আপনার মুখে একটু শুনতে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আমি সবচেয়ে খুশি হব। সাথে সাথে আবু জেহেল, সাথে সাথে আমির হামজা এই কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আমরা চাই বাংলাদেশের সমস্ত হিন্দু ভাইয়েরাও কালেমা পড়ুক, ঠিক কি না? অল্প দিনের পৃথিবী দিয়ে ওরা জাহান্নামী কেন হবে, এটা আমরা চাইতে পারি না। এজন্য সারা দুনিয়ার মানুষের জন্য আমরা দোয়া করি, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ও আওয়ার লর্ড, give us better life here and hereafter, আমাদেরকে শ্রেষ্ঠ জীবন দান করেন, হাসানা সবচেয়ে সুন্দর জীবন দান করেন এই দুনিয়াতে আর আখিরাতে। আমরা বললাম, আল্লাহ কাদেরকে সুন্দর জীবন দান করবেন? আল্লাহ বলছেন, শোনো কাদেরকে দেব, শোনো, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ وعمل صالحا وقال إنني من المسلمين। তার কথার চেয়ে কার কথা উত্তম হরে যে আল্লাহর দিকে মানুষকে ডাকে। কার দিকে? হ্যাঁ, বর্তমান হাসিনা সরকার যদি আল্লাহর দিকে ডাকে, আমাদের সমর্থন তার প্রতি আছে না নাই? আছে। কথা বলেন না কেন? আছে। কিন্তু হাসিনা যদি মুসলমানের সন্তান হয়ে আল্লাহর দিকে না ডাকে, তার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এই কোরআন যারা ভালোবাসবে তাদেরকে আমরা ভালোবাসি, রাজি আছেন মুসলমান? এই কোরআন আমাদেরকে কবরে নিয়ে যাবে, এই কোরআন আমাদের জন্য বিচারের ফয়সালা করবে। কোরআন যদি সাক্ষী না দেয়, সুপারিশ না করে, কোন নবী আলাইহিস সালাম আপনার জন্য সুপারিশ করবে না। এই কোরআন আগে চিনতে হবে। কোরআন বলবে, আমি চিনি এই লোকটাকে, আমি মানিকগঞ্জের মাহফিলে, কিশোরগঞ্জের মাহফিলে আমি এই লোকটাকে পেয়েছি। এই লোকটা আমার কোরআন দিয়ে চলাফেরা করতো, কোরআন দিয়ে মিছিলে যেত, মিছিলে গেল আমার কোরআনের কথা বলতো, আল্লাহু আকবার। কি বলতো? জোরে বলেন, কি বলতো? আল্লাহু আকবার। আবার অনেকের মিছিলে গেলে শোনা যায় জালো জালো।
আগুন আগুন জ্বালানো সুন্নত না নিবানো সুন্নত? নিবানো সুন্নত। কথা বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি ঘরে ঢুকলে তিনটা কাজ করবা। কয়টা কাজ? তিনটা কাজ। ঘরে ঢুকলে দরজাটা বন্ধ করে দাও, দরজাটা বন্ধ করে দাও। কোন পান পাত্র অথবা খাওয়ার কোন পাত্র দেখলে সেগুলো কি করো? ঢেকে রাখো। যখন তুমি বিছনায় শুইবা বিছনাটাকে ঝাড়ু দাও। সুবহানাল্লাহ বলেন। আর যখন আগুন দেখবা আতফায়ুন নূর ফাইন্নাহু আদুউল্লাহ, আগুনটা নিভায়া দাও, কারণ আগুন হলো তোমার দুশমন। আল্লাহর হাবিবের এই হাদিস যদি গ্যাসওয়ালারা সারা দেশে প্রচার করতে পারত, গ্যাসের অপচয় আমাদের দেশ থেকে কমে যেত। 1450 বছর আগে আগুনের হেফাজতের কথা বলেছেন কে? আল্লাহ। বিশ্বনবীর কণ্ঠে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা আদম আলাইহিস সালামকে 40 জোড়া ছেলে মেয়ে দান করেছেন। প্রথম ছেলে হলো হাবিল এবং কাবিল। আপনারা হাবিলের পক্ষে না কাবিলের পক্ষে? দেখি কার পক্ষে? কাবিলের পক্ষে। দুইও দল করতেছে, একটা তো ওই বই। খুব চালাক গো। হাবিল ছিলেন আল্লাহর ভক্ত, কাবিল ছিলেন আল্লাহ বিরোধী। শরীয়ত ছিল প্রত্যেকের সাথে একটা করে মেয়ে আসতো। হাবিলের সাথে যে মেয়ে তার বিয়ে হবে কাবিলের সাথে, কাবিলের সাথে যে মেয়ে তার বিয়ে হবে হাবিলের সাথে। কিন্তু কাবিল বলল না, আমার লগে যেটা এসেছে এটা বেশি সুন্দর, আর হাবিলের সাথে যেটা এসেছে এটার চেহারা ভালো না, আমি আমার লগেরটারই বিয়ে করব। এরকম ডাকাত আমাদের দেশে আছে না নাই? শরীয়ত মানতে চায় না, নিজের মন যেটা চায় সেটাই করবে। আল্লাহ বলছেন তোমার মন যেটা চায় সেটা যদি তুমি না করো, আল্লাহর মাকামকে যদি ভয় করো, আল্লাহ তোমার জন্য জান্নাতকে বাড়ি বানায়া দিবেন। সুবহানাল্লাহ। আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। কার কথা? আল্লাহ বলছেন আল্লাহর মাকামকে ভয় করবে আর মন যেটা চায় সেটা করবে না, তাহলে যেখানেই থাকো আল্লাহ জান্নাত তোমার বাড়ি বানিয়ে দিবেন। সাইয়েদনা আদম আলাইহিস সালাম বললেন দুই ভাই কোরবানি দাও। কি দাও? কোরবানি। কোরবানির নিয়ম ছিল আকাশ থেকে আগুন এসে যার কোরবানি পড়ে ফেলতো তার কোরবানি কবুল হয়ে যেত। সবাই জানতো এই লোকটাকে আল্লাহ বেশি ভালোবাসেন। হাবিলের কোরবানি কবুল হলো, কাবিলের কোরবানি কবুল। যেই দিন কবুল হয়েছে সেই দিনটা ছিল আশুরা। কোন দিন? আরো জোরে বলেন কোন দিন? সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে চলে গেলেন, জাতির জন্য দোয়া করলেন, আল্লাহ জাতি আমার কথা শুনে না, এদেরকে আপনি বিপদ দেন, এদের জন্য আপনি মুসিবত পাঠান। মুসিবত পাঠিয়ে তিনি চিন্তা করলেন এই এলাকায় থাকলে আমার উপরে মুসিবত আসবে, তিনি চলে গেলেন। কিন্তু আল্লাহ তিনাকে তখনও যেতে বলেন নাই। যখনই তিনি এলাকা ছাড়ছেন জাতির লোকেরা তওবা করে রাজি করায় ফেলাইছে। আরো আসতে কোন সুবহানাল্লাহ। এই পুরা মানবতার ইতিহাসে এক জাতি, ইউনূস আলাইহিস সালামের জাতি, যাদের উপর আযাব বরাদ্দ হওয়ার পরে তাদের কান্নাকাটির কারণে আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এখন যখন মাফ হয়ে গেছে, নবীর জন্য বিপদ আছে না নাই? আছে। যেই নৌকায় উঠলেন নৌকা ভারী হয়ে গেল, টসের ব্যবস্থা করো। টসে নাম উঠলো নবীর, ফেলে দাও নূহ আলাইহিস সালামকে লোহিত সাগরে, সাগরে ফেলে দাও। মাছ হা করে আছে, দেয়ার সাথে সাথে সোজা মাছের পেটে চলে গেলেন। সাগরের অন্ধকার, রাতের অন্ধকার, মাছের পেটের অন্ধকার, তিন অন্ধকারে যখন তিনি গ্রেফতার হলেন তিনি চিৎকার মারলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনি ছাড়া আমার আর কোনো ইলাহ নাই, আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন। নবী বলছেন ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি জুলুম করে ফেলেছি, জালেমের অন্তর্ভুক্ত হয়ে গেছি। যখন কোন মানুষ বলে যালামতু নাফসি যুলমান কাসীরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেউ যখন বলে যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আন্ত ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম, আল্লাহ তার উপর খুশি হয়ে তার জীবনের সব গুনাহগুলো maaf করে দেয়। মুমিনের গুনাহ মৃত্যুর আগ পর্যন্ত maaf করে দিবেন কে? আল্লাহ। আর কাফের যদি মৃত্যুর আগে আল্লাহর কাছে maaf চায় তার গুনাহ maaf। মুমিন যখনই তওবা করে তওবার রাস্তা খুলে দিবেন কে? আল্লাহ। মনে রাখবেন মুমিনের তওবার রাস্তা কখনো বন্ধ হয় না।
শয়তান বলেছে আনা আদুল্লু ইবাদাক হাত্তা ইয়াতাগারগার, হে আল্লাহ আপনার গোলামদেরকে মৃত্যুর গড়গড়ি আসা পর্যন্ত আমি ধোঁকা দেব। আর আল্লাহ বললেন আমার গোলামদেরকে মৃত্যুর গড়গড়ি আসা পর্যন্ত আমি আল্লাহ মাফ করে দেব। ইমানদাররা যখনই তওবা করে তাদের উপর খুশি হন কে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। ভুল তো করবই, নাসিয়া আদম ফানাসিয়া যুররিয়াতাহু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আদম আলাইহিস সালাম ভুল করেছেন, ভুলে গেছেন, এজন্য আদমের সন্তানরাও ভুলে যায়, ঠিক কি না? আমরা যদি ভুল না করতাম, অপরাধ না করতাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ আমাদের সবাইকে মেরে ফেলে দিয়ে আরেকটা জাতি আল্লাহ তৈরি করতেন যারা ভুল করে অপরাধের জন্য কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করতেন, আর আল্লাহ তাদের গুনাহগুলো মাফ করে দিতেন। সাইয়েদনা আদম আলাইহিস সালাম, সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম যখনই বললেন আল্লাহ আপনি ছাড়া আমার কোনো ইলাহ নাই, সুবহানাক আপনি মহাপবিত্র, ইন্নী কুনতু মিনাজ জালিমিন আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। মাছের পেটে আল্লাহ নোটিশ জারি করে দিলেন, ও মাছের পেট তোমার পেটে 5 টন মাছ দিলে তুমি খেয়ে হজম করে নাও, তোমার পেটে 1.5 টন দুধ পর্যন্ত হজম হয়ে যায় দৈনিক, কিন্তু আমার ইউনূসের একটা পশম তুমি জ্বালাতে পারবা না। 40 দিন 40 রাত মাছের পেটে ফেলে রাখলেন কে? আল্লাহ বললেন ইউনূস তুমি যদি আমার কাছে ধন্না না দিতে, আমার কাছে যদি তুমি অক্ষমতা প্রকাশ না করতে, আমাকে যদি না ডাকতে, ইলা ইয়াউমি ইউবাসুন কিয়ামত পর্যন্ত এই মাছের পেটেই আমি তোমাকে ফেলে রাখতাম। যেহেতু আমাকে ডেকেছো ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, আমি তোমার ডাকে সাড়া দিলাম, তোমাকে যন্ত্রণা থেকে উদ্ধার করলাম, আর শুধু তোমাকেই নয় কিয়ামত পর্যন্ত যত মুমিন যে কোনো অবস্থায় আমাকে ডাকবে এইভাবে মুমিনদেরকে আমি উদ্ধার করে দেব। আরো আসতে কোন সুবহানাল্লাহ। এখানে দেখেন একটা চমৎকার মিল দেখেন, এই যেদিন তিনি মাছের পেট থেকে উদ্ধার হলেন সেদিন ছিল কোন তারিখ? আরো জোরে বলেন কোন তারিখ? ফেরাউনও লোহিত সাগরে পড়েছে, যখন সাগরে চুবানি খেয়েছে তখন আল্লাহকে ডেকেছে, ঠিক কিনা? ইউনূস আলাইহিস সালাম ডাকলেন, উদ্ধার করলেন কে? আল্লাহ। কিন্তু ফেরাউন যখন ডেকেছে, ফেরাউন সাগরে চুবানি খেয়ে বলছে আমানতু বিরাব্বিল আলামিন, ও রব আপনার উপর আমি ঈমান আনলাম। আরেক চুবানি দেওয়ার পরে বলছে আমানতু বিরাব্বি মূসা ওয়া হারুন, মূসা হারুন যেই রবের উপর ঈমান এনেছে আমিও সেই রবের উপর ঈমান আনলাম। আল্লাহ বলেন আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এখন তুই ঈমান আনস, আজকে শুধু তোরকে আমি মারুমি না, এত ফিতনা তুই করেছিস, আমার হাজার হাজার বনি আদমকে হত্যা করেছিস, মানুষকে বাড়ি ছাড়া করেছিস, মানুষের কথা বন্ধ করে দিয়েছিস, মানুষকে জেল জুলুম দিয়েছিস, হাত পা কেটে নিয়েছিস, আজকে শুধু তোরে মারমুই না, আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, কিয়ামত পর্যন্ত যত নব্য ফেরাউন আসবে সব ফেরাউনের জন্য আমি আল্লাহ তোকে শুটকি দিয়ে রাখবো। এখনো আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমি দেখেছি ফেরাউনের লাশ সামনাসামনি, আমার মাথাটা তো ছোট, কি বলেন, আমার এই মাথা তার নাকি দিয়ে ঢুকে। এবার বুঝেন কত বড় ছিল, বলছে মানা আনা রাব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় রব, মান্না শাদ্দু মিন্না কুওয়া। নমরুদ বলেছিল আমার চেয়ে শক্তিশালী কে আছে? আল্লাহ বললেন তোর চেয়ে শক্তিশালী হলো আমার ছোট্ট মাছির চেয়ে ছোট একটা পোকা নাক দিয়ে ঢুকিয়ে দিয়েছে। ওই নমরুদ নিজের জুতা পেটা নিজের মাথায় করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যেই দিন ফেরাউনকে লোহিত সাগরে ডুবে মারা হয় সেই দিন ছিল 10ই মুহররম। মুহররম উপলক্ষে শিয়ারা কিছু কর্মসূচি নেয়। আমি আজকে সকালে ইরানের টিভি খুলছি, এরকম করতেছে। এরকম করলে কি হয়? যারা মারা গেলে এরকম করে আল্লাহর হাবিব বলেছেন তাদের উপর আল্লাহ লানত, বিলাপকারীর উপর আল্লাহ লানত। যারা চুল ছেড়ে চিৎকার করে কাঁদে কারো মৃত্যুতে, তারা মনে করে আল্লাহর সিদ্ধান্তে তারা খুশি নয়, আল্লাহ যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা ভুল। নাউজুবিল্লাহ বলেন। আপনার প্রাণের টুকরা সন্তান মারা গেল, মেয়ে মারা গেল, ছেলে মারা গেল,
জনম দুঃখিনী মা, শ্রেষ্ঠ পিতার জন্য তো চোখে পানি আসবে, চোখ দিয়ে পানি ঝরছে, আপনি পড়ছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বললেন বিশ্বনবীকে, নবী বলে দাও এইভাবে ধৈর্য ধারণ করে বিলাপ না করে যে চোখের পানি ছেড়ে আমার প্রশংসা করবে, আমি জান্নাতে তার জন্য একটা ঘর বানায়া দেব, আর ওই ঘরটার নামের উপর, ওই ঘরটার উপর আমি লিখে দিব বাইতুল হামদ, প্রশংসার ঘর। সুবহানাল্লাহ বলেন। যেহেতু কষ্টে পড়ে আমরা প্রশংসা করছি কার? সাইয়েদনা নূহ আলাইহিস সালাম নৌকা বানালেন, সেই নৌকায় কাফেররা পায়খানা করে নষ্ট করলো, মনে আছে না নাই? কথা বলেন। তারা সবাই মিলে পায়খানা করলো, নিজের বিবিও করলো, নিজের ছেলেও করলো। এরপরে বৃদ্ধা মহিলা যদি, বৃদ্ধা লোক যদি অপরাধ করে, শাস্তি বেশি না কম? বেশি। কম? বেশি। আরে বুড়া মানুষ যদি অপরাধ করে, শাস্তি বেশি না কম? একটা ছেলে ভুল করেছে, মানুষ বলবে যে ছোট মানুষ ভুল করছে, ছেড়ে দেন, ঠিক কিনা? কিন্তু একজন মুরব্বী মানুষ যদি ভুল করে, মানুষ কি ছাড়বো? কবে মিয়া তুমি বুড়া বাটাই কাম করলা কেন? ঠিক না ভাই? ঠিক। এই জন্য মুরব্বী যারা, শাইখুন জানিন, বৃদ্ধ বয়সে যারা জিনায় লিপ্ত হয়, এদের শাস্তি বেশি না কম? আল্লাহর হাবিব কাঁদছেন একদিন, সাইয়েদনা ওমর ফারুক গিয়ে দেখলেন বিশ্বনবীর গায়ের মধ্যে চাটাইয়ের উপরে শোয়ার দাগ সারা পিঠের মধ্যে উঠে আছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কাঁদা শুরু করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা বিকা ইয়া ওমর, তুমি কাঁদছো কেন? সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, এই পৃথিবীর কাফেররা কত শান শওকত করলো, আর দু জাহানের পয়গম্বর, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, একটা শোয়ার জন্য একটা নরম বিছনা পর্যন্ত নাই, সারা পিঠে ওই যে খেজুর পাতার পাটিগুলো উঠে আছে। আল্লাহর হাবিব বলছেন, ওমর, একটু আগে জিবরাইল আমিন আমাকে একটা সুসংবাদ দিয়েছেন, আমার উম্মতের মধ্যে যারা আল্লাহকে ডেকে ডেকে দাঁড়িয়ে সাদা করে ফেলবে, এরা যখন হাত তুলবে, সেই হাত আল্লাহ খালি হাতে ফিরিয়ে দিবেন না। কথাটা বলেই আল্লাহর হাবিব কাঁদা শুরু করলেন। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হুজুর, উম্মতের এই সুসংবাদের দিনে আপনি কাঁদেন কেন? আপনার তো হাসার কথা। আল্লাহর হাবিব বললেন, এত বড় সুসংবাদ পেয়েও আমার উম্মতের মধ্যে এরকম বহু লোক থাকবে, দাড়ি পাকার পরেও আল্লাহর নাফরমানি করবে। আছে না নাই? আছে না নাই? এক বুড়ি মহিলা, আমি তাওরাতের তালমুদ থেকে বলছি, এই যে ঘটনাটা এখন বলছি নূহ আলাইহিস সালামের, এটার সিহহাতের ব্যাপারে একটু সন্দেহ আছে। অর্থাৎ এই ঘটনাগুলো অধিকাংশ তাওরাত থেকে এসে বিকৃত হয়ে। মহিলা গিয়েছেন বাথরুম করতে, পা ফসকে গিয়েছেন পড়ে যাওয়ার পরে তিনি যুবতী হয়ে উঠলেন। কারণ কাফেররা নষ্ট করছে, কাফেরকে দিয়ে এটা পরিষ্কার করাবেন কে? জোরে বলেন। এখন যখন উঠেছে, মানুষ দেখলো, কিরে গেছে বুড়ি মানুষ, আইসে দেখি জওয়ান হইয়া। নিশ্চয় এটা পায়খানা না, এগুলো তবারক। এগুলো কি? তবারক। অতএব তবারক কি করতে হবে? সবাই নিতে শুরু করো। বালতি ভৈরা ভৈরা, মগ ভৈরা ভৈরা, ঠিল্লা ভৈরা ভৈরা নেওয়া শুরু করছে। নিতে নিতে দূরের লোকেরা তো খবর পেতে একটু দেরি হয়, নিতে নিতে আশেপাশের লোকেরা সব লয়ে গেছে। এখন দূরের হেরা এসে কয়, কিরে তবারক নাই, আমরা কি নেবো? এবার পানি দিয়া ধো, ধুইয়া যতটুকু পাওয়া যায়। একদম ধুয়ে পুরা নৌকাকে পরিষ্কার করে রেখেছে মোমেনরা উঠার জন্য। সুবহানাল্লাহ বলে উঠে গেলেন সাইয়েদনা নূহ আলাইহিস সালাম। একটা একটা করে জোড়া নিলেন, মোমেনদেরকে নিলেন। একজন মোমেনা, মহিলা মোমেনার কথা তিনি ভুলে গেলেন, সেই মোমেনাকে তিনি নিতে পারেন নাই। বৃষ্টি শুরু হলো, পানি বাড়তে লাগলো, 40 দিন 40 রাত পানি বাড়লো, সারা পৃথিবী তলিয়ে গেল। নূহ আলাইহিস সালামের সেই নৌকাটি এখনো সাইবেরিয়ার ওই পাহাড়ের ভিতরে বন্ধ আছে। কিছুদিন আগে আমেরিকার একটা পোস্টারের ভিতরে যেটার ছবি এসেছে, দ্য বোট অফ নোয়া। আজ থেকে 20 বছর আগে আমেরিকার একটা জার্নালের উপরে নূহ আলাইহিস সালামের ওই নৌকাটার সচিত্র ছবি এসেছে। তারা মেপে দেখেছে যতটুকু নৌকার পাশ ছিল, সেই নৌকাটাই সাইবেরিয়ার বরফের ভিতরে জমা আছে। সুবহানাল্লাহ বলে। জ্যোতি পাহাড় যেটা সেই পাহাড়ের ভিতরে সাইয়েদনা নূহ আলাইহিস সালাম নেমে আসলেন, ওনার ছেলেকে ভাসিয়ে নিয়ে গেলেন। কে? ছেলে মারা যাচ্ছে, তিনি বললেন, ইন্না ইবলি মিন আহলি, আমার সন্তান, আমার পরিবার। আল্লাহ বললেন, লাইসা মিন আহলিক, যে তোমার সাথে কালেমা পড়ে নাই, তোমার সাথে আল্লাহকে স্বীকার করে নাই, সে তোমার ঘরে হলেও তোমার ছেলে নয়। যখন আমরা এখানে এসেছি, আমরা হলাম একটা পরিবার, আমাদের পরিবারের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা সিনেমা হলে গিয়েছে তাদের পরিবার আরেকটা আছে না নাই? যারা জুয়ার আড্ডায় গিয়েছে, জিনার আড্ডায় গিয়েছে, তাদের আরেকটা পরিবার আছে না নাই? এজন্য আল্লাহ বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সব সময় মুসলমানের পরিবেশে থাকবা, তাহলে মুসলমানের মৃত্যু দান করবেন কে? সব সময় কালেমার পরিবেশে থাকবা, তাহলে কালেমার মৃত্যু দান করবেন কে? আল্লাহ। পানি নেমে গেল, যেই দিন পানি থেকে নৌকা থেকে তিনি নামলেন সেই দিনটা কোন দিন? আরো জোরে বলেন। এই আশুরা। তিনি নেমে ওই বুড়ি মায়ের কথা মনে উঠলো, চলে গেলেন বুড়ি মায়ের বাড়িতে। সারা দুনিয়া তলিয়ে গেছে, বুড়ি মায়ের ঘরের একটা কুটাও নষ্ট হয়ে যায় না। নক করলেন, বুড়ি মা এসে বলছেন আইনা কুনতা ইয়া নূহ, ও নূহ আল্লাহর পয়গম্বর, গত একটা মাস কোথায় ছিলে তুমি? আমার খবর নাও নেই কেন? নূহ আলাইহিস সালাম কেঁদে ফেললেন, মা আমারে মাফ করে দেন, আমি ভুলে গেছি। এবার বুড়িমা বললেন, নূহ তুমি মানুষ হয়ে ভুলে যাও, আমার মাওলা আমারে কোনোদিন ভুলে না। যেই আল্লাহর উপর আমি ঈমান এনেছি সেই আল্লাহ আমাকে সব সময় হেফাজত করবেন। দুনিয়ার কোন বন্ধু বন্ধু নয়, আসল বন্ধুকে। আরো জোরে বলেন। এজন্য সাইয়েদনা বিশ্বনবী বলতেন, লাউ কুনতু মুত্তাখিযান খালিলান লাত্তাখাযতু আবা বকর ওয়ালাকিন্নাল্লাহু আল খলিলুল আসনি। আমি যদি কাউকে দুনিয়াতে শ্রেষ্ঠ বন্ধু মানাতাম, আবু বকরকে নিতাম, কিন্তু আল্লাহর চেয়ে শ্রেষ্ঠ বন্ধু আর কেউ। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। জোরে বলেন আমিন। সাথী বানাবো কাকে? সাথী বানাবো কাকে? হাসবুনাল্লাহু নি'মাল মাওলা ওয়া নি'মান, পড়েন হাসবুনাল্লাহু নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। যখন বিপদে পড়েন এটা পড়লে আপনাকে বাঁচাবেন কে? আল্লাহ। একটা ছোট্ট তাসবিহ দিয়ে যাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুখারী মুসলিমের বর্ণনা, এই তাসবিহটা যে 100 বার করবে 100টা বিপদ আল্লাহ তার দূর করবেন। সবচেয়ে ছোট বিপদ হলো তার দুশ্চিন্তার সাথে সাথে আল্লাহ দূর করে দিবেন। আপনি টেস্ট করেন, আপনি গুনাহগার, আপনি টেস্ট করেন, এটার পরীক্ষার বাস্তবতা দান করবেন কে? আমি আমার জীবনে অসংখ্য রেজাল্ট পেয়েছি, ফ্লাইট মিস হয়ে যাচ্ছে। আমি থাইল্যান্ড থেকে যাব কোরিয়া, ফ্লাইটের সময় আমার মনে ছিল না, ফ্লাইট মিস হয়ে যাচ্ছে। আমি পড়া শুরু করলাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ফ্লাইট ইঞ্জিনের কারণে 45 মিনিট লেট হয়ে গেল। করিয়ে দিলেন কে? করিয়ে দিলেন কে? আপনি গুনাহগার, কিন্তু আল্লাহর কথার বরকত আছে না নাই? আপনার জিহ্বাটাকে পবিত্র রেখে দিয়েছেন কে? অনেক সময় মানুষ মনে করে আমি বেনামাজি, আমি গুনাহগার, ঠিকমতো নামাজ পড়ি না, আমার কথায় কি কাজ হবে না? কি না, আপনার আল্লাহর আয়াত যখনই পেশ করবেন আপনার জিহ্বাটাকে বরকতময় করে দিবেন কে? অতীতে গুনাহ করেছেন, এখন থেকে যদি নেককার হওয়ার চেষ্টা করেন আগের গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম বাইতুল্লাহ হামে যেদিন জন্মগ্রহণ করলেন সেই দিনটি ছিল আশুরা। কোন দিন? আর যেদিন আল্লাহ তুলে নিয়ে গেলেন সেই দিনটি ছিল কোন দিন? আশুরা। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর যন্ত্রণার দিন ছাড়া আশুরার আর কোনো যন্ত্রণার দিন নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুসাইন দুনিয়াতে আসলেন, আল্লাহর হাবিবের কোলে এনে দেয়া হলো। আল্লাহর হাবিব মুচকে হাসলেন, একটু পরেই দেখলেন বিশ্বনবী হুসাইনকে কোলে করে বসে বসে কাঁদতেছে। সাহাবায়ে কেরাম এসে ঘুরে বললেন, হুজুর একটু আগে দেখলাম আপনি হাসছেন, হুসাইনের আজকে জন্মদিন, এখনই আপনার চোখে পানি কেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জিবরাইল আমিন আমাকে খবর দিয়ে গেল আমার উম্মতের মধ্যে মুসলমান নামধারী কিছু লোক আমার এই হুসাইনকে কারবালার ময়দানে জবাই করে দিবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইনের ব্যাপারে বলতেন, আনা মিন হুসাইন হুসাইন মিন্নি, আমি হুসাইন থেকে, হুসাইন আমার থেকে। মুসলিম শরীফের বর্ণনায় মেরাজের হাদিসগুলো প্রায় 14টা হাদিস। সেই মেরাজের হাদিসে বিশ্বনবী বলছেন, আমি যখন ষষ্ঠ আকাশে গেলাম দেখলাম একজন বৃদ্ধের চারপাশে অসংখ্য শিশুরা বসে আছে, ওনাকে দেখতে তোমাদের সাথীর মতো। সাহাবায়ে কেরাম বুঝলেন না। আল্লাহর হাবিব বললেন, উনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম, আর ইব্রাহিম আলাইহিস সালামের পুরো আকৃতি আল্লাহ আমাকে দান করেছেন, আর আমার আকৃতি আল্লাহ হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে দিয়েছেন।
এত ভালোবাসতেন হোসেনকে বিশ্বনবী, হোসেনকে কখনো আলাদা হতে দেন নাই। বিয়ের পরেও মা ফাতেমাকে নিজের ঘরের পাশে ঘর করে দিয়েছেন। জোহরের নামাজ পড়ে বিশ্বনবী চলে যেতেন ফাতেমার ঘরে, আলী এবং ফাতেমার মধ্যখানে শুয়ে থাকতেন কখনো কখনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এতটা ভালোবাসতেন ফাতেমাকে। একদিন গিয়ে দেখেন ফাতেমা বসে বসে নামাজ পড়ছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়া উম্মি, হে আমার মা ফাতেমা, আমি তোমার আব্বা, আমি তো এখনো বসে নামাজ পড়ি না, তুমি কেন বসে নামাজ পড়ছো? তোমার অসুস্থতা দেখা দিয়েছে নাকি? আল্লাহর হাবিবকে হাসি মুখে মা ফাতেমা বলছেন, আব্বা, আমার এই কাপড়টার ভিতরে অসংখ্য জায়গায় ছিদ্রি হয়ে গেছে, ছিঁড়ে গেছে কাপড়টি, আমি তালি দিয়ে এই কাপড়টি পরি। আমি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ি, তালিয়ালা কাপড় দেখে আলীর উপর আপনার মন খারাপ হয়ে যাবে। আমার স্বামীর বিরুদ্ধে যেন আপনার মনে একটু কষ্ট না যায়, স্বামীকে বাঁচানোর জন্য আমি বসে বসে নামাজ পড়ছি। স্বামীর ইজ্জত এইভাবে রক্ষা করতেন। আজওয়াজে মুতাহহারা, বিশ্বনবীর কন্যা এভাবে স্বামীর ইজ্জত রক্ষা করেছেন। আবার স্ত্রীকেও ইজ্জত দিয়েছেন কে? বিশ্বনবীর ব্যাপারে মা আয়েশা বলতেন, কোনদিন আমাদের সাথে চোখ রাঙিয়ে বিশ্বনবী কথা বলেন নাই, তুই তো অঙ্গারি করে কোনদিন বলেন নাই। মা আয়েশা বলতেন, আমাকে হুমায়রা বলে ডাকতেন। কি বলে? হুমায়রা বলে ডাকতেন। হুমায়রা মানে হলো লালি। আমাকে নিয়ে বিশ্বনবী মরুভূমিতে দৌড় দিতেন, আমাকে ফাস্ট করে দিতেন রাহমাতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন ইয়াজিদ ক্ষমতায় আসলেন, তিনি বিরোধিতা করলেন। ইয়াজিদ, তুমি যেভাবে ক্ষমতায় এসেছো, এইভাবে ক্ষমতায় আসার কোন নিয়ম ইসলামে নাই। বাপের ছেলে কোনদিন বাপের জায়গায় আসতে পারে না। যদি যোগ্য হয়, সমস্ত মুসলিম উম্মাহ যদি তোমাকে মেনে নেয়, তুমি খলিফা হও, আমার কোনো আপত্তি নাই। যেমন সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে আবু বকর যোগ্য ছিলেন কি ছিলেন না? ছিলেন। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর যোগ্য ছিলেন কি ছিলেন না? কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহুর পরে নিজের পরিবার তো দূরের কথা, কারণ তিনি বলেন নাই। বিশ্বনবী কিছু সিমটম আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জন্য রেখে গেছেন। আমাদের দেশের যে সরকার বানানো পদ্ধতি, এটা ইসলামিক নয়। ইসলামিক পদ্ধতি হলো আমি জান্নাতে দি। বিশ্বনবীর জীবদ্দশায় বিশ্বনবীর জায়গাতে নামাজের ইমামতি করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। এজন্য বিশ্বনবী বলতেন, ইরহামালা উম্মতি উম্মতি আবু বকর, হে আল্লাহ আমার উম্মতের উপর রহম করেন, আবু বকরের উম্মতের উপর রহম করেন। আল্লাহর হাবিবের পরে উম্মতের সর্বশ্রেষ্ঠ মানুষ সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সকল বড় বড় সাহাবায়ে কেরাম মিলে খলিফা বানালেন। বানানোর পরে তিনাকে জনগণের সামনে পেশ করলেন, মদিনাবাসীর সামনে। সমস্ত মানুষ খোলা ময়দানে জিজ্ঞেস করলেন আবু বকরের ব্যাপারে, এই আবু বকরের ব্যাপারে আপনাদের কোনো কথা আছে নাকি? সবাই একযোগে বলল, আমাদের মধ্যে সবচেয়ে প্রিয় মানুষ হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। খলিফা তিনি নির্বাচিত হয়ে গেলেন। একইভাবে ওমর ফারুক নির্বাচিত হলেন, আলী নির্বাচিত হলেন, ওসমান রাদিয়াল্লাহু নির্বাচিত। আপনি এই মসজিদের একজন ইমাম নিয়োগ করবেন। এখন এই মসজিদের ইমাম নিয়োগের জন্য যদি সাধারণ সব মুসল্লির কাছে বলেন যে আপনারা ইমাম নিয়োগের জন্য ভোট দেন, তাহলে এটা কি সুবিচার হবে? কথা কন না কেন? কারণ অনেক মুসল্লি আছে সূরা পড়তেই পারে না, এরকম মুসল্লি আছে না? নাই? অনেক মুসল্লি আছে নামাজই জানে না। এই মুসল্লিরা ইমাম নির্বাচনের জন্য কিসের ভোট দিবে? আর ভোট দিলে তো সঠিক নির্বাচন হবে না। একটা প্রাইমারি স্কুলের টিচার নিয়োগের জন্য কখনো কি কোনো চাষির কাছে ভোট চাওয়া হয়? টিচার কয়েকজন বসে ওনার শিক্ষাগত যোগ্যতা কি সেটা নির্বাচন করেন। দেশের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গা, এই জায়গার যিনি শাসক হবেন তার কোরআনের জ্ঞান থাকতে হবে, মানুষের আমানতদারিতার জ্ঞান থাকতে হবে, আল্লাহর ভয় থাকতে হবে, ঠিক কি না? একজন সাধারণ মানুষ যদি তাকে নির্বাচিত করে, যে লোকটা আল্লাহ চিনে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম জানে না, কোরআনের আইন জানে না, সে তো তার মতোই একজন লোককে নির্বাচিত করবে। এজন্য খলিফাদের যে নির্বাচন, ওটা ছিল সর্বশ্রেষ্ঠ নির্বাচন। সুবহানাল্লাহ বলেন। সাইয়েদনা ওমর ফারুককে যখন বিশেষ সাহাবায়ে কেরাম খলিফা নির্বাচন করলেন, সাধারণ মানুষের সামনে তিনি গেলেন, সবাই তিনাকে ভালোবাসলেন। একজন বুড়াকে তিনি বললেন, বাবাজি, আমি যদি ভুল করি, আমি যদি প্রেসিডেন্ট হওয়ার পরে, খলিফা হওয়ার পরে ভুল করি, কি করবেন? বৃদ্ধা বলছে, মসজিদে যেরকম ইমামকে লোকমা দিয়ে ঠিক করি, তোমারও লোকমা দিয়ে ঠিক করব। কারণ কাবার ইমাম, মসজিদে নববীর ইমাম আর দেশের ইমাম কয়জন?
জোরে বলেন। ইসলামী শরীয়ত যদি হতো, আমাদের দেশের যিনি প্রাইম মিনিস্টার হবেন তিনি বাইতুল মুকাররমের ইমাম হওয়া দরকার ছিল, ঠিক না বেঠিক? এটাই ছিল ইসলামের নীতি। কিশোরগঞ্জের ডিসি যিনি হবেন তিনি হবেন কিশোরগঞ্জের বড় মসজিদের ইমাম। এটাই হলো ইসলামের বিধান। কারণ ইমাম যদি আপনাদের ইমাম হয়, সমাজের ইমাম যদি, মাঠের ইমাম যদি, মসজিদের ইমাম যদি সমাজের ইমাম হয়, মসজিদ ইমাম ভুল করলে লোকমা দেওয়ার সিস্টেম আছে না নাই? যে কেউ লোকমা দিতে পারে, সবার অধিকার আছে না নাই? এটার নাম হলো আসল গণতন্ত্র। এটার নাম কি? আসল গণতন্ত্র। এখন আমাদের দেশে যেগুলো প্রেসিডেন্ট হয়, প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার হওয়ার পরে এগুলো ধারে কাছেও মানুষ যেতে পারে না, ঠিক কিনা? যা খুশি তাই করে, ঠিক না বেঠিক? গত 2 বছর ফখরুদ্দিনের গোষ্ঠী যা খুশি তাই করেছে, মানুষকে কথা পর্যন্ত বলতে দেয় নাই 6 মাস পর্যন্ত, ঠিক না বেঠিক? তুমি মনে করো না আল্লাহ তোমাকে এমনি ছেড়ে দিবেন। কোন জালেমকে আল্লাহ এমনি ছেড়ে দেন নাই। তোমার চেয়ে বড় বড় জালেম পৃথিবীতে ছিল, ঠিক না বেঠিক? কথা বলা যাবে না, ধরা যাবে না। 6 মাসের জন্য একজনকে জেলখানায় পাঠিয়ে দিল, সে অ্যাপিলও করতে পারবে না, জানতেও পারবে না তার অপরাধটা কি। এই নিয়ম কোন সময় আল্লাহর পক্ষ থেকে হতে, জুলুম করেছে, জুলুমের শাস্তি দুনিয়াতেও আছে, আখিরাতেও আছে। সাইয়েদনা ওমর ফারুক যখনই বললেন, বুড়া বললেন আপনাকে লোকমা দিয়ে ঠিক করব, দ্বিতীয়বার ভুল করলে কি করবেন? লোকমা দেব। তৃতীয়বার কি করবা? লোকমা দেব। চতুর্থবার যদি ভুল করি, বৃদ্ধ কোমর থেকে তলোয়ার বের করে নিলেন ওমর। চতুর্থবার যদি ভুল করো, এই তলোয়ার দিয়ে তোমার ঠিক করে দেব। ওমর জনগণের সামনে কেঁদে ফেললেন আর বললেন, যেই দেশের সাধারণ একজন বৃদ্ধ মানুষ খলিফাকে সঠিক কাজের উপর রাখার জন্য এতটা সচেষ্ট, সেই দেশের খলিফা কখনো গোমরা হবে না। আল্লাহু আকবার। জনগণের কাছে যেতে হবে। জুমার খুতবায় দাঁড়িয়েছেন তিনি, জামা লম্বা। একজন চাষি জামা টেনে বসিয়ে দিয়েছেন, ইজলিসিয়া ওমর লা তাখতুব, ওমর খুতবা দিবা না, জামা এত লম্বা হলো কেন? রেশনের কাপড় তো আমিও পেয়েছি, আপনি কি তাহলে 2টা কাপড় মেরেছেন নাকি? জবাব দেন। ওমর ফারুক বলছে আমি দেব না, আমার বড় ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর জবাব দিবে। মসজিদ ভর্তি মুসল্লি, এটার নাম গণতন্ত্র। এটার নাম কি? এখন যেটা আছে এটার নাম পিসাতন্ত্র। আমেরিকার বস্তা পচা জিনিস আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, ঠিক কিনা? ভোট দিয়েছে মানুষ, কিন্তু তারপরে মানুষের কোনো অধিকার থাকে না কোনো কিছুকে ঠিক করার, অথবা মন্ত্রীর কাছে গিয়ে কোনো কথা বলার, ঠিক কিনা? আসলে নিয়ম ছিল ভোট যেমনি দিয়েছি সারা বছর যেন আমাদের বিপদের কথা বলতে পারি, এরকম একটা সহজ নিয়ম থাকার দরকার ছিল কি ছিল না? ওমর ফারুক বসলেন, ছেলে উঠে বললেন আমার আব্বার একটা জামা অনেক জায়গায় ছেঁড়া, আমাকে রিলিফের যে কাপড়টা দেয়া হয়েছে সেই কাপড়টা আমার আব্বাকে দেওয়ার কারণে 2টি কাপড় মিলে আব্বার এই জুব্বাটা হয়েছে। আব্বা জুব্বা চুরি করেন না, আব্বা সঠিকভাবেই আছেন। এরপরে খুতবা দিয়েছেন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু। যখন ইয়াজিদ ক্ষমতায় আসলেন, শুধু হুসাইন দাঁড়িয়ে গেলেন। হুসাইন বললেন এই পদ্ধতিটা সঠিক না, আপনি খলিফা হবেন না। বিশেষ সাহাবায়ে কেরাম আপনাকে নির্বাচিত করুক, সাধারণ মানুষের সামনে এসে আপনি খুতবা দেন, সাধারণ মানুষ যদি আপনাকে পছন্দ করে আপনি খলিফা থাকবেন, তাতে কোনো আপত্তি? হোসাইনকে বলল, হোসাইন তুমি বিরোধিতা করো না, মদিনার গভর্নর তোমাকে বানিয়ে দেব, যত টাকা লাগে তোমাকে দেব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় নাতি হোসাইন জান্নাতের ইমাম, তিনি বললেন সারা দুনিয়া দিলেও যে তোমার পক্ষে আমি কখনো আসতে পারবো না, কারণ আমার আল্লাহ বলেছেন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। ফাসিকুন জালিমুন, একই জায়গায় 3 কথা বলেছেন। আল্লাহর হুকুম অনুযায়ী যারা দেশ চালায় না তারা কাফের, কে বলেছেন? আরো জোরে বলেন। তারা জালেম, কে বলেছেন? তারা ফাসিক, কে বলেছেন? অতএব তুমি আল্লাহর নবীর সিস্টেম অনুযায়ী ক্ষমতায় আসো না, আমি তোমাকে মেনে নিতে পারি না। এবার কারবালার ময়দানে বাহিনী পাঠালেন, সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে মুসলিমকে দিয়ে দাওয়াত দিলেন কুফা নগরীতে। এদিক থেকে ওই বছর হজের দিনে আরাফার ময়দানে খুতবা দেন সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু আনহু। নানা যেখানে খুতবা দিতেন নাতিও সেখানে খুতবা দিয়েছেন। মসজিদে নববীতে খুতবা দিতেন সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু আনহু। তিনার পিছনে গুপ্তচর নিয়োগ করা হলো, বলা হলো হুসাইনকে খুতবা দেওয়া অবস্থায় মেরে ফেলবা।
তিনি দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, আমি কি সেই হুসাইন নই যার সমস্ত মুখে চুমু খেয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আমি কি সেই হুসাইন নই যেই হুসাইনকে বুকে জড়িয়ে ঘুমাতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আমি কি সেই হুসাইন নই যেই হুসাইনের ব্যাপারে জান্নাতের ইমামতির ঘোষণা দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এমন হৃদয় বিদারক খুতবা তিনি সেখানে দিলেন, দিয়ে বললেন, আমি হুসাইনকে, আমি এজিদের হুকুম মানি নাই, এজিদের খেলাফত আমি মানি নাই, সেই জন্য আমি হুসাইনকে গুপ্ত হত্যা করার জন্য এখানে লোক পাঠানো হয়েছে। যাদেরকে পাঠিয়েছে হুসাইনের খুতবা শুনে তারা কেঁদে ফেলে হুসাইনের হাতে হাত রেখে মাপ চেয়ে বিদায় হয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, কিভাবে একজন মুসলমান আমাকে মারবে? যিনি আমাকে দাওয়াত দিয়েছেন নিশ্চয়ই মুসলমান, সত্য কথা বলে। তিনি নিজের পরিবার, দুগ্ধপোষ্য শিশু সবাইকে নিয়ে রওনা হয়েছেন কুফাবাসীর দিকে, কুফার দিকে রওনা হয়েছেন। কারবালার ময়দানে ওনাকে ঘিরে ফেলা হলো। ওনাকে বলা হলো, আর কুফাতে যেতে পারবেন না, পথ দুটি খোলা, একটি হলো ইয়াজিদকে শিকার করা, আর না হলে কারবালার ময়দানে বিদায় গ্রহণ করা। তিনি বললেন, আমাকে অন্তত কুফা নগরে যেতে দাও, কুফা নগরে গিয়ে আমি তার সাথে কথা বলতে চাই। কিন্তু সেই সুযোগ তাকে দেয়া হলো না। সাহাবায়ে কেরাম ওনার সাথে যা ছিলেন, যুদ্ধ করে সবাই শহীদ হয়ে গেছেন, তিনি তো সাথে কোনো কিছুই নেন নেই, খালি হাত। যুদ্ধের ময়দানে লিপ্ত হয়ে গেলেন। অসংখ্য কাফের মারা গেল, অসংখ্য লোক মারা গেল যারা ওনাকে হত্যা করতে এসেছেন। তারপরে ওনার কল্লাটা কেটে এজিদের দরবারে নিয়ে হাজির করা হয়েছে। এজিদ একটা লাঠি দিয়ে ওনার ওই কল্লাটাকে নাড়ছেন। একজন সাহাবী সেখানে বসা চিৎকার মেরে বলে উঠলেন, ও বেয়াদব, লাঠি নামা, এখানে দেখেছি বিশ্বনবীকে চুমু খেতে, লাঠি নামা, এখানে দেখেছি বিশ্বনবী এই জায়গাতে চুমু খেয়েছেন, আজকে সেই হোসাইনকে এনে এখানে বেয়াদবি করছো। যেই লোকটি হোসাইনকে জবাই করেছেন কয়েকদিনের মধ্যে পাগল হয়ে সে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে। যতজন হত্যার সাথে জড়িত ছিল কেউ সঠিকভাবে পরবর্তী পর্যায়ে দুনিয়াতে বেঁচে থাকতে পারেন নাই। হোসাইন রাদিয়াল্লাহু আনহু একটা কথার উপরে জীবন দিয়ে গেছেন, আমার জীবন বড় নয়, আমার চেয়ে বড় হলো আল কোরআনের আইন। এই আইনকে বাস্তবায়ন করার জন্য কারবালার ময়দানে শহীদ হলেন হোসাইন রাদিয়াল্লাহু আনহু। এদিক থেকে উম্মে সালমা মদিনায় শুয়ে আছেন, তিনি স্বপ্ন দেখছেন বিশ্বনবী ধুলাবালি মাখা অবস্থায় কারবালার ময়দান থেকে এসেছেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করছেন, হুজুর আপনার চেহারা এত মাটি কেন, আপনার শরীরে এত ময়লা কেন? সাইয়েদনা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার প্রাণের টুকরা হোসাইনকে কিছু মুসলমান নামধারী একটু আগে কারবালার ময়দানে জবাই করে দিয়েছে। এই ঘটনা থেকে একটাই আমাদের জন্য শিক্ষণীয়, কোন রাজতন্ত্র মানি না, কোন গণতন্ত্র মানি না, কোন প্রজাতন্ত্র মানি না, কারো আইন মানি না, মানি কার আইন? আল্লাহ। হোসাইনের জন্য, আল্লাহর কোরআনের জন্য রক্ত দিতে কি আপনি রাজি আছেন? কারা কারা দুই হাত তুলে আল্লাহকে দেখাও। আল কোরআনের আলো, গয়ে গয়ে জালো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, গয়ে গয়ে জালো, ইসলাম ছাড়া অন্য কিছু মানি না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আরো জোরে বলেন আমিন। আশুরা এই সঠিক ঘটনাটি কিন্তু আমাদের দেশে পাওয়াটা বিরল। আশুরার ঘটনাকে অনেকে শিয়ার ঘটনা থেকে এনে প্রকাশ করেন, এই জন্য সঠিক ঘটনাটা আমরা জানি না। আশুরার উপরে সঠিক কোনো বইও বাংলাদেশে এখন পর্যন্ত ভালো বই তৈরি হয়নি। আমি চেষ্টা করেছি সৌদি আরবের যারা লিখেছেন এদের কাছে আসল ঘটনাটা আছে না নাই? আছে। সৌদি আলেমরা কিয়ামত পর্যন্ত হকের উপরে থাকবেন বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। দুই হেরেমের ইমাম কখনো বেদাত এবং শিরকে লিপ্ত হবে না, সুবহানাল্লাহ বলেন। দুই হেরেমের ইমামকে রেফারেন্স করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদে নববী, মসজিদে মুনাওয়ারা থেকে একটা বই বেরিয়েছে, তার আলোকে আরেকটা বই বাংলাদেশে লেখা হয়েছে, সহসাই আপনাদের কাছে আসবে কারবালার সেই ঘটনাটি। আমি আর থাকতে পাচ্ছি না, কারণ আপনাদের লোকজন আসবে ইনশাআল্লাহ। এশার নামাজ হবে একটু পরে, এশার নামাজ পড়ে বড় বড় ওলামা হযরত এমন একটু সমস্যা আর কি, যে আমরা বলছিলাম আপনার আলোচনা নামাজ হবে, শাসা হুজুর বয়ানের পরে নামাজ হবে। কি আনোয়ার শাহ হুজুরের? ও আচ্ছা, আলহামদুলিল্লাহ বলেন। আনোয়ার শাহ হুজুর কই আসছেন? আসছেন। কই? হুজুরকে নিয়ে আসেন, নিয়ে আসেন তাড়াতাড়ি। হুজুর হয়তো আমারও হুজুর হবেন, আমি ওনার চেহারা দেখি নাই। মাওলানা আজহার আলী আনোয়ার শাহ, চমৎকার নাম, ঐতিহাসিক শহীদি মসজিদ। আলহামদুলিল্লাহ বলেন। সাইয়েদনা হোসাইন কি হয়েছেন?
জোরে বলেন কি হয়েছেন? মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। বলেন মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। শাহাদাতে জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সকল নবী আলাইহিস সালাম শাহাদাতের তামান্না করেছেন, সকল খুলাফায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন শাহাদাতের তামান্না করেছেন। সাইয়েদনা ওমর ফারুক বলতেন ওরজুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বিলাদি রাসূলিক। হে আল্লাহ, আপনার রাস্তায় আমাকে শহীদ করেন, আপনার নবী যেই মাটিতে শুয়ে আছেন সেখানে আমার কবরের ব্যবস্থা করে দিয়েন। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের শহীদ মসজিদের সম্মানিত খতিব মুহতারামিয়া মুকাররামি মাওলানা আজহার আলী আনোয়ার শাহ তিনি এসেছেন, তিনি এখন পবিত্র জবানে বয়ান করবেন। আল্লাহ ওনার বয়ানকে আমাদের শুনে আমল করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন।